আমার কাছে তো ঈদের দিনের আনন্দের থেকে চাঁদ রাতে বেশি আনন্দ হয়, কারণ চাঁদ রাতে ঈদ শেষ হয়ে যাবে এই ভয়টা থাকে না, কিন্তু ঈদের দিন ঈদ শেষ হয়ে যাবে এই ভয়ে যেন সকল আনন্দ মাটি হয়ে যায়। তো সবাই মিলে আমরা কিভাবে চাঁদ রাত উদযাপন করলাম সবকিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। বাড়ির সবাই আজকে হাতে মেহেদি পড়বে, তো আমার চেনা জানা একজন মেহেদি আর্টিস্টকে কল দিয়ে বললাম যে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। তারপর সে তাড়াতাড়ি করে চলে আসে এন্ড আমরা সবাই মিলে হাতে মেহেদি পড়া শুরু করি। এদিকে তো আমাদের আজান বাবাটা ঘুমিয়ে পড়ছে। আমাদের মেহেদি দেওয়া সবার শেষ হয়ে গেলেও তার ঘুম যেন শেষই হচ্ছে না। মাশাআল্লাহ, আজকের আমাদের মেহেদি আর্টিস্ট কিন্তু অনেক সুন্দর মেহেদি পড়াতে পারে। তো আমি আমার খুবই ইচ্ছা হচ্ছিল যে আমিও অর্গানিক মেহেদি গুলা হাতে লাগাই, বাট এত টাইম হাতে মেহেদি রাখার মতো সময় আমার একদমই ছিল না। আমি ওরে বলছিলাম আসার সময় অর্গানিক মেহেদির সাথে অবশ্যই একটা 5 মিনিটে যেটা রং হয় সেটা আমার জন্য নিয়ে আসবে, আমি ওইটাই দিব। এইদিকে আমার ননদের ছেলেটা কি জানে হয়েছিল, মুখটা একদম অফ ফুলাই ছিল। পরে আমি জোর করে ডেকে নিয়ে এসে বলছি যে একটু মেহেদি হাতে পড়ো, মনটা ভালো হয়ে যাবে। তারপর ওকে একটু রাগাচ্ছিলাম আর কি। আর তারপরে আমি আমার প্রিয় মানুষটার, আমার ভালোবাসার মানুষটার নামের ফার্স্ট অক্ষর আমার হাতে লিখে ফেললাম। তো এই ঈদে কার কার হাতে প্রিয় মানুষটার নাম লেখার সৌভাগ্য হয়েছে অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। চাঁদ রাত আর ঈদ বলে কথা, আতশবাজি না ফুটাইলে হয়? আপনাদের ভাইয়াকে কল করে বলে দিয়েছিলাম যে অনেকগুলো আতশবাজি কিনে নিয়ে আসতে। সে বাজারে বাঞ্ছারামপুর বাজারে আতশবাজি গুলা না পাইলেও সে একদম কুমিল্লা হোমনা থেকে অনেকগুলা আতশবাজি কিনে নিয়ে আসে। তারপর আমরা রাত 12টার সময় অনেক মজা করে আতশবাজি গুলা ফুটাচ্ছিলাম। সবাই তো প্রায় ঘুমেই চলে গেছিল। আশেপাশ থেকে অনেকে ভয় পাচ্ছিল, বলতেছিল এই বন্ধ করো বন্ধ করো, বাট আমরা মজা করতেছিলাম। এদিকে আপনাদের ভাইয়ার আর আমার তো আতশবাজি ফুটানো একদমই শেষ হচ্ছিল না। অনেকগুলো আতশবাজি নিয়ে আসছিলাম, আস্তে আস্তে সবগুলা একদম শেষ করছিলাম। আপনাদের ভাইয়া ফুটাতে ভয় পাচ্ছিল। পরে আমার একটা মামা শ্বশুরের ছেলে আসতে, ওরে দিয়ে ফুটাচ্ছিলাম এন্ড আমি ভিডিও করছিলাম। সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম। আমার ননদের ছেলে মেয়েগুলা কিন্তু একদম ফ্রেন্ডলি, আর আমরাও তাদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি। মানে দেখলে মনে হবে না যে আমরা তাদের বড় মামা আর বড় মামি। আমরা কিন্তু একদম ফ্রেন্ডের মতো মেশামেশি করি। আমরা ওই রকম, ওরা ভাবে যে আমরা ওদের ফ্রেন্ড, আমরা ওই রকম ভাবি যে ওরা আমাদের ফ্রেন্ড। আপনাদের রাজান বাবু তো আতশবাজি দেখলে অনেক বেশি ভয় পায়, তো ওরে একটু জোর করে ধরে নিয়ে এসে দেখাচ্ছিলাম। পরে ও মাশাআল্লাহ এনজয় করছিল। যেহেতু আমার শ্বশুর বাড়ি একটু গ্রাম সাইডে, তো রাত 12টার দিকে সবাই অলরেডি ঘুমায় গেছিল, বাট আমরা অনেক বেশি মজা করতেছিলাম, আতশবাজি গুলা ফুটাচ্ছিলাম। আমার মামা শ্বশুরদের ঘরের সামনে গিয়ে আমার যে মামা শ্বশুরের ছেলে মজা করে ফুটাচ্ছিল, সেটা ভিডিও করছিলাম আর কি। তারপর আপনারা সবাই জানেন যে আমার হেয়ার প্রোডাক্টের পেজে একটা ডিসকাউন্ট প্লাস একটা গিফটের একটা ছিল, মানে স্বর্ণের একটা দুল আমরা উপহার করেছিলাম একজন লাকি কাস্টমারকে। তো সেই অনুযায়ী আমরা বাসায় এসে একটা লাইভ করব, সেই লাইভের প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে সবাইকে একটু ভিডিও করছিলাম। মাশাআল্লাহ, আমার শ্বশুরকেও একটু ভিডিওতে নিয়েছিলাম, আমার শাশুড়িকে এন্ড আমার ননদের ছেলে মেয়েকে। এই তো শেষ হয়ে গেল আমাদের সুন্দর একটি চাঁদ রাত। আর ঈদের দিন সকালবেলা উঠে রান্নাঘরে বসে বসে রান্না করা দেখছিলাম। সেমাই, মিষ্টি, জর্দা, তারপর পোলাও, রোস্ট, কোরমা সবকিছু রান্না হচ্ছিল। আর তারপর এদিকে আমি আমার হাজবেন্ডকে আর আমার ছেলেকে সুন্দর করে রেডি করে দিচ্ছিলাম নামাজে যাওয়ার জন্য। তারপর ওদেরকে বিদায় দিয়ে আমি বাসায় এসে আমার ননদের মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিই। ওরা সবাই আমার কাছে সাজতে অনেক বেশি পছন্দ করে, মানে আমার ননদের ছেলে মেয়েরা সবাই মারামারি করে যে কে আগে আমার কাছে সাজবে। আর এইদিকে তো আমার আব্বাজানটাকে খুঁজেই পাওয়া যায় না, সে তো সবার সাথে খেলাধুলায় বিজি। বিশ্বাস করেন, ও এখানে আসার পরে একটু খাওয়া দাওয়া করে না, শুধু দোকান আর দোকান। একবার ফুফাতো ভাই নিয়ে যায়, একবার ফুফাতো বোন নিয়ে যায়, একবার ফুবু নিয়ে যায়, একবার মইন নিয়ে যায়, একবার ওর দাদা নিয়ে যায়। তো সবাই একটা একটা করে দুইটা করে চিপস খাইতে খাইতে সারাদিনে কমপক্ষেও 10-15টা চিপস খেয়ে ফেলতেছে। এদিকে আমি আমার স্পেশাল ক্যামেরাম্যানটাকে আপনাদেরকে একটু দেখাই। আমার স্পেশাল কিউট ক্যামেরাম্যান, মানে আমার সুন্দর সুন্দর ভিডিও এন্ড ছবির পেছনে যার হাত, সে আমার ননদের ছেলে। তো এই তো একটু ভিডিওতে ঢং করছিলাম, হাতে মেহেদি পড়ছিলাম। আমার মেহেদি পড়া কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমি কিন্তু অর্গানিক মেহেদিটা পড়ি নাই, আমি 5 মিনিটে যে কালার হয়ে যায় ওটা পড়েছি। রাতের বেলা আমার শ্বশুর আমার হাতে ভুনা খিচুড়ি খাইতে চেয়েছিল গরুর মাংস দিয়ে, তাই তো রাত্রের বেলা মাটির চুলায় ভুনা খিচুড়ি রান্না করতে বসে পড়েছি। এই কথাটা আমি আগে বিশ্বাস করতাম না যে মাটির চুলার রান্না অনেক বেশি মজা লাগে গ্যাসে বা অন্য কিছুতে রান্না করার থেকে। এটা কিন্তু সত্যি, মাটির চুলাতে যে কোনো জিনিস রান্না করলে একটা স্মেলই আলাদা, যেটা অনেক বেশি মজা লাগে। রান্না শেষ করে রুমে এসে দেখি যে তারা দাদা নাতি বসে বসে মোবাইলে কার্টুন দেখতেছে আর অনেক বেশি এনজয় করতেছে। মাশাআল্লাহ। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে চলেছি। দেখা হয়ে যাবে আরো নতুন নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।